সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে বালতি নিয়ে আমি যেখানে যাচ্ছি সেগুলো হলো আমি যে কিছুদিন আগেই মরিচের পুলি এবং কিছু বেগুনের পুলি লাগিয়েছি সেই স্থানে। তো কিছুদিন থেকে এই গাছগুলোর মাটিগুলো ফেটে গিয়েছে, অর্থাৎ শুকায় গেছে। সেগুলোতে জল দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না আমাদের কাছে। তো আজকে আমি বালতিতে করে মোটর থেকে পানি এনে সেই পানিতে ইউরিয়া সার মিশ্রণ করে গাছগুলোতে দিব। ইউরিয়া সার মূলত গাছ গাড়ার কিছুদিনের মধ্যে দেওয়া যায় না। গাছ গাড়ার কিছুদিন পরে যখন গাছগুলো মাটিগুলো একটু শক্ত হবে এবং শেকড়গুলো আর একটু বাইরে বের হবে, তখন ইউরিয়া সার দিলে গাছগুলো অনেক ভালো থাকে। আর আমি এই গাছগুলোতে সবসময় পানি দেওয়ার ব্যবস্থা করতে পারি না, কারণ আমাদের সেরকম কোনো পাশে মোটর বসানো নেই এবং আমাদের মোটর থেকে পানি আনতে অনেকটাই কষ্ট হয়। তো কিছুটা ইউরিয়া সার নিয়ে আমরা এক বালতি পানির সাথে মিশ্রণ করে সেই মিশ্রণে পানিটা কিছুক্ষণ গোলানোর পর যখন সারগুলো গলে যায়, তখন এই বেগুনের গাছ এবং মরিচের গাছগুলোতে দেওয়া শুরু করি। তো বর্তমান সময়ে গাছগুলো কিছুটা বড় হয়েছে, আর কিছুদিন গেলে হয়তো গাছে ফলন আসবে, কিন্তু তার আগে অনেকগুলো পোকামাকড় নিধনের কিছু ওষুধ স্প্রে করতে হবে, যেগুলো গাছের জন্য ক্ষতিকর, এবং ভিটামিনও দিতে হবে। আমাদের কাছে যে মরিচের গাছগুলো রয়েছে সেগুলো কিছুটা হাইব্রিড মরিচ, অর্থাৎ যে বড় মরিচগুলো হয়, এবং কয়েকটা গাছ আছে দেশি মরিচের পুলি। সেই পুলিগুলোতে ছোট ছোট আকারে অনেকগুলো মরিচ ধরবে, কিন্তু হাইব্রিড মরিচের পুলিতেগুলোতে যখন মরিচ আসবে তখন বড় বড় মরিচ আসবে, যেগুলো সচরাচর বাজারে দেখা যায়। আর কিছুদিন থেকে এমন অবস্থা যে আমি বাসায় সময় পাচ্ছি না মরিচের গাছগুলো এবং বেগুনের গাছগুলোর যত্ন নিব। তো আর কিছুদিন পর বর্ষাকাল শুরু হবে, তখন সেগুলোতে আর পানি দেওয়া লাগবে না। আর আমরা কিছুদিনের মধ্যে এই মোটরটা লাগিয়ে ফেলবো, যেন আমাদের চারপাশে যে গাছগুলো বা ঘাসের গাছগুলো সেগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারি। আর ইউরিয়া সারের ব্যবহার মোটামুটি বর্তমান সময় সবগুলো ফসলেই করা হয়, কারণ ইউরিয়া সার ব্যবহার করলে গাছগুলো ভালো থাকে এবং গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।